পুরনো যুগে বেশিরভাগ মানুষের শিক্ষার হার কম থাকায় তাদের বিজ্ঞানের কথা বললেও তারা বুঝত না। তাই তাদের ভয় দেখিয়ে এরম অনেক গল্প প্রচার করা হতো এবং সত্যিই তারা বিজ্ঞানের কথা না বুঝলেও এই গল্পগুলিকে ভয় পেয়ে তা বিশ্বাস করত এবং পালনও করত, যেগুলো এখন আমরা কুসংস্কার বলি। আজ এই ভিডিওতে রইল এরমই কয়েকটি কুসংস্কার। এখনও কিছু কিছু মানুষ বলে সূর্যগ্রহণের পরে আর কিছু খাওয়া যাবে না, কারণ তাতে খাবার অভিশপ্ত হয়ে যায় বা অশুভ হয়ে যায় ইত্যাদি। তাই যা খাবার সূর্যগ্রহণের আগেই খেয়ে নেয় অনেকে। আসল সত্যিটা হলো সূর্যাস্তের পর মানুষের মেটাবলিজম রেট বা হজম শক্তি অনেকটা কমে যায়, কারণ রাত্রে খাবার পর আমরা অনেকটা সময় ঘুমিয়ে কাটাই, যার জন্য ডাক্তাররাও সবসময় সাজেস্ট করে থাকেন রাত্রে খাবারের পরিমাণ কমিয়ে দিতে। কারণটা সিম্পলি যাতে হজমের প্রবলেম না হয়। কিন্তু মানুষ কিছু না বুঝেই তার সঙ্গে গ্রহণকে যুক্ত করে এই গল্পের সৃষ্টি করে ফেলেছে। রাত অনেক বেশি সময় ধরে থাকে, কিন্তু গ্রহণ কয়েক ঘন্টারই হয়, তাতে খাবার খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এখনও রাত্রে বিড়ালের কান্না শুনতে পেলে ঘরের বড় বুড়োরা বলে থাকে কিছু অশুভ হতে চলেছে। কিছু ক্ষেত্রে সত্যিই কোনো কারণে কারোর বিপদ হলে তারা সাথে সাথে বলে ওঠেন, হবেই তো, বিড়াল কেঁদেছিল। বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের অনেক আগে বুঝতে পারে পশুরা। ভূমিকম্প, বৃষ্টি এবং অন্যান্য অনেক বিপর্যয়ের ব্যাপারে এই পশুরা মানুষের অনেক আগে টের পেয়ে অস্থির হয়ে ওঠে এবং কিছু অ্যাবনর্মাল বিহেভ করতে থাকে। আগেকার দিনের এই ঘটনাকেই লিঙ্ক করে এখনও বিড়াল বা কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয়। অনেক সময় পুরনো মানুষরা রাত্রে ঘরে ঝাঁট দিতে বারণ করেন। এটাকেও গৃহের অকল্যাণ হিসেবে ধরা হয়। কারণ জিজ্ঞেস করলে তাদের কাছে কিন্তু বলার মতো কিছুই থাকে না। আসলে আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, প্রদীপ বা লম্ফর আলোই প্রচলিত ছিল। এই প্রদীপ বা লম্ফের আলো এত জোরালো ছিল না যে ঘরের প্রতিটা কোণে পৌঁছাতো। এরম অবস্থায় ঘরে ঝাড় দেওয়ার সময় মাটিতে পড়ে থাকা কোনো মূল্যবান জিনিসও ধুলো ময়লার সাথে ফেলে দেওয়া হতো। এই ঘটনা যাতে না হয় তাই এটাকে অশুভ বলে প্রচার করা হয়। আরেক মান্যতা অনুযায়ী পুরনো লোকেরা রাত্রে নর্থের দিকে মাথা করে শুতে বারণ করে, সেটাও নাকি অশুভ। যেখানে সত্যিটা হলো পৃথিবীর প্রত্যেকটি জিনিসেরই নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। ছোট বস্তুর ম্যাগনেটিক ফিল্ড খুবই ছোট, ঠিক তেমনি বিশাল জিনিসের ম্যাগনেটিক ফিল্ড প্রচণ্ড জোরালো। মানুষও তার ব্যতিক্রম নয়, এবং ধরে নেওয়া হয় মানুষের মাথার দিকটি হলো উত্তর এবং পায়ের দিকটি হলো দক্ষিণ। এবার যেটা আমরা সবাই জানি, দুটি ম্যাগনেটের একই মেরু পরস্পরকে দূরে সরায়, অর্থাৎ পরস্পর বিরোধী কাজ করে। ঠিক এই কারণেই পুরনো যুগ থেকে মানুষ ভেবে আসছে আমাদের শরীরের উত্তর দিক এবং পৃথিবীর উত্তর মেরু পরস্পরের বিরোধে কাজ করবে এবং তাতে আমাদের মস্তিষ্কের ক্ষতি হবে। হিন্দু মতে বটগাছকেও পুজো করা হয়। রাস্তাঘাটে, মন্দিরে বটগাছের চারপাশে দড়ি বাঁধা থাকে। এই দড়ি বেঁধে মানুষ মানত করে যায়। বটগাছ অন্যান্য দেবদেবীর মতোই পূজিত হয় এই দেশে। এর কারণ বটগাছ অন্যান্য গাছের থেকে একটু আলাদা। অন্যান্য গাছ যেমন সূর্যের আলোয় ফটোসিনথেসিস করে অক্সিজেন দেয় এবং রাত্রে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, বটগাছ কিন্তু তা করে না। বটগাছ সকালে তো অক্সিজেন ছাড়েই, রাত্রেও অক্সিজেন দেয়, যেটাকে আমরা বলি ক্র্যাসুলেশন অ্যাসিড মেটাবলিজম। তাছাড়াও বটগাছের ছাল, পাতা, এমনকি ফলেও অনেক গুণাগুণ আছে যা ওষুধ বানাবার কাজেও লাগে, এবং বটগাছ দীর্ঘদিন ধরে বেঁচে থাকে। মোটামুটি বলা যায় অন্যান্য গাছের থেকে বটগাছের গুণ অনেক বেশি বলে তাকে অনেক বড় আসনে রাখা হয় এবং তার জেরেই একে ভগবানের মতো পুজোও করা হয়।
আমাদের দেশের বেশিরভাগ দোকানের সামনেই লেবু লঙ্কা ঝুলিয়ে রাখতে দেখা যায়। এটাকে শুভ বলা হয়ে থাকে। হিন্দু মান্যতা অনুযায়ী আমাদের ৩৩ কোটি দেবদেবীর মধ্যে একজন হচ্ছেন লক্ষ্মী দেবী, এবং লক্ষ্মী দেবীরই বড় বোন হচ্ছেন অলক্ষ্মী। লক্ষ্মী দেবী যেমন ব্যবসায় ধন সম্পত্তি এনে দেয়, অলক্ষ্মী ঠিক তার উল্টো দিকে যেখানেই যায় দুর্ভাগ্য ডেকে আনে। দোকানদারেরা লেবু লঙ্কা ঝুলিয়ে রাখে দোকানের চৌকাঠে। তারা মানে অলক্ষ্মী দোকানে ঢোকার আগেই চৌকাঠে লেবু লঙ্কা খেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আর দোকানের ভেতরে ঢুকবে না, সাথে কোনো দুর্ভাগ্যও আনবে না। কিন্তু আসল সত্যিটা হচ্ছে লেবু এবং লঙ্কা দুটোই খুব ভালো ইনসেক্ট রিপেলেন্ট। যে সুতোয় লেবু লঙ্কা গেঁথে ঝোলানো হয় সেটা সাধারণত একটু মোটা আর সুতির হওয়ায় লেবু লঙ্কার রস টেনে নেয় এবং চারপাশে ছড়াতে থাকে, যার ফলে সেই গন্ধে পোকামাকড় কম আসে। এই জন্যেই এই লেবু লঙ্কা ঝোলানোর প্রবর্তন হয়েছিল। আসল কথা হচ্ছে মানুষকে বিজ্ঞানের কথা বললে মানুষ খুব একটা কথা কানে নেয় না, কিন্তু ভয় মানুষকে দিয়ে সব করিয়ে নেয়। তাই এই কুসংস্কারগুলি এখনো এই যুগেও চলে আসছে।